সকল দুর্বলতা সীমাবদ্ধতা থেকে মুক্ত পবিত্র সেই সত্তা যিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, রাতের ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, বিআবদিহি, তার বান্দাকে রাতের ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আর কি করছেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলে বন্ধ হয়ে গেল আপনাদের? যার পারিপার্শ্বিক অবস্থা, যার চতুর্পাশে আল্লাহ বলছেন আমি নিজেই বরকতপূর্ণ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ করে রেখেছিলাম, বরকতপূর্ণ করে রেখেছিলাম। এই রেখেছিলাম কথাটা একটু মনে রেখেন। কেন রাখছিলাম? যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। কি দেখাইতে পারি? কি দেখাইতে পারি? ভাই এই আয়াতটা বোঝা খুব জরুরি, কারণ এই আয়াতটা নিয়েই আমরা গ্যাঞ্জাম বাঁধাইছি সমাজে, মেয়েরা যে শিক্ষা পাল্টা ফেলাইছি সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, আর তার চতুর্পাশে আমি বরকতপূর্ণ করে রেখেছিলাম, নিদর্শন পূর্ণ করে রেখেছিলাম, যাতে করে আমি তাকে আমার নিদর্শন দেখাইতে পারি। সূরা নাজমে বলা হয়েছে বড় বড় নিদর্শন যাতে আমি তাকে দেখাইতে পারি। মূলত আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা, সবচেয়ে ভালো শ্রোতা, আবার সবচেয়ে জ্ঞান কার বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আয়াত। এখন আয়াতের সুবহান শব্দের ব্যাখ্যা ইতিমধ্যে আপনারা শুনেছেন। পবিত্র, দুর্বলতা মুক্ত, এই কথা দিয়ে শুরু করলেন কেন? তার কারণ হচ্ছে দুর্বলতা ত্রুটি মুক্ত, অক্ষমতা মুক্ত। এই কথা, দুর্বলতা ত্রুটি মুক্ত, এই কথা বলে শুরু করার পিছনে কারণ হচ্ছে এমন এক মহাবিস্ময়ের কথা আমি তোমাদেরকে জানাচ্ছি, এমন এক বিস্ময়কর কথা আমি তোমাদের জানাচ্ছি, যেই কথাগুলো বিশ্বাস করাটা তোমাদের জন্য খুব স্বাভাবিক নয়, বরং বিশ্বাস করতে মন চাইবে না, মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। যেমন আজকের বিজ্ঞান বলতেছে, যারা নাস্তিক বিজ্ঞানী তারা মেরাজকে কোনোভাবে স্বীকার করতে চায় না। এজন্য আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন ত্রুটি এবং দুর্বলতা মুক্ত। তার মানে হচ্ছে যেই ত্রুটি তোমরা ধরার চেষ্টা করতেছো, যেই অক্ষমতার কথা তোমাদের নিজেদের অক্ষমতার কারণে তোমরা চিন্তা করতেছো, আমার রব্বুল আলামিন সেই ত্রুটি আর সেই অক্ষমতা থেকে অনেক অনেক দূরে, অনেক উপরে। ওই দুর্বলতা তাকে টাচই করতে পারে না। সুবহানাল্লাহ। তোমরা মনে করতেছো 1232 কিলোমিটার দূরে, আল্লাহ বললেন তোমরা যে চিন্তা করো 40 দিনের পথ কিভাবে গেল, 40 দিন আসতে সময় লাগে কিভাবে গেল, ওখান থেকে আবার 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হইয়া আরো যে কিছু দেখলেন, আরো যে কিছু দেখলেন। আরশ মহল্লার কথা আগে খুব বলছি, এখন বলতে সাহস হয় না, তাই বললাম না। হ্যাঁ, আরশ মহল্লা আগে বহুত বলছি। আগে আমরা যখন আলোচনা করছি তখন বিশ্বনবীকে আগে নিয়ে গেছি আরশে আজিমে, তারপর আলোচনা শুরু করছি। আর এখন আরশে আজিম পর্যন্ত যাইতেই ভয় লাগে, কেন কোনো প্রমাণ নেই, যন্ত্রণায় আছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য বলে আমি আয়াতটা বোঝা লাগবে। বিশ্ব নবীর ইসরা সম্পর্কে, ভ্রমণ সম্পর্কে
কোরআনের কথা হচ্ছে এই আয়াতে বলা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং তার চতুর্পাশে বিভিন্ন রকমের নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিদর্শন যা দেখছেন তার অধিকাংশের মধ্যে আল্লাহ দিয়েছেন, দেখাইছেন। কি সেটা যাবো ওই জায়গায়। আমরা বড় বড় নিদর্শন দেখাইছেন, তাও আল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরা নাজমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। তারপরে আর কোরআনের বক্তব্য নাই, হাদিস আরেকটু নিয়ে গেছে। রফরফ নামক বিছানায় চড়ে বিশ্ব নবী এমন একটা উপত্যকায় পৌঁছাইলেন যেইখানে শুধু খসখস শব্দ শুনতে পাইলেন। কি শুনতে পাইলেন? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কিসের শব্দ শোনা যায়? এটা কিন্তু সিদরাতুল মুনতাহার পরের ঘটনা, বুঝতেছেন কিছু? সিদরাতুল মুনতাহার পরে তো জিবরাইল যাইতে পারবে না, কারণ এক চুল পরিমাণ গেলে পাখা জ্বলে সব কি হয়ে যাবে জানি। এবার আমরা জানি তো কোরআনে হাদিসে এরকম কোনো কথা নেই। কেন যে আমরা এইগুলো পড়ছি আর কেন যে ওয়াজ করছি এর আগে, এজন্য তওবা করা ছাড়া আর কোনো পথ নেই। এগুলা ছিল একটা ধান্দাবাজির কথা। যারা আমার বিশ্ব নবীকে স্বাভাবিক জন্মগ্রহণ করেছেন, তিনি যে মাটির তৈরি এটা যারা মানতে চায় না, যারা নবীকে নূরের তৈরি বলে একটা অলৌকিক জগৎ ক্রিয়েট করে সেই জায়গায় রেখে শুধু রবিউল আউয়াল কেন্দ্রিক আর মাজার কেন্দ্রিক নবী সালাম আলাইকা বলে ইসলাম শেষ করতে চায়, এই ধান্দাবাজেরা এই গল্প আমাদেরকে শুনাইছে আর আমরা না বুঝে ওই গল্প সমানে করে গেছি। দেখো কাহিনী, ওদের বুদ্ধিটা কি ছিল জানেন তো? সিদরাতুল মুনতাহা পার হইতে পারবে না জিবরাইল, বললেন ওগো আল্লাহর নবী একা যান। অথচ বিশ্ব নবীর সহিহ হাদিস, মিরাজের যতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত জিবরাইল আমিন আমার থেকে 1 মিনিটের জন্য আলাদা হয়ে যায় নাই। সহিহ হাদিস এটা। এটা কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন জিবরাইল মিরাজের দিন আমার বাবে উম্মে হানি থেকে, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নিয়ে শুরু করে যত জায়গায় ঘুরছি আবার ফিরে আসা পর্যন্ত জিবরাইল 1 মিনিটের জন্য আমার থেকে আলাদা হয় না। আর আমরা বলতেছি কি সিদরাতুল মুনতাহা যায় করে নিয়ে পারলে আপনি যান, আমিও যাবো না, কারণ আমার পাখা পুড়িয়ে যাবে। কি যন্ত্রণা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন আরশে আজিম বহন করে 8 জন ফেরেশতা। সুবহানাল্লাহ কবেন না? আরশে আজিম বহন করে কয়জন ফেরেশতা? কোরআনের কথা না বানানো কথা? আরশে আজিম বহন করে 8 জন ফেরেশতা, কোরআনের কথা। তার মানে বোঝা গেল আরশে আজিম বহন করে যে ফেরেশতারা, তাদের নেতা হচ্ছেন হযরতে জিবরাইল আমিন। ঠিক কি না? তো জিবরাইল আমিন হলেন নেতা। সাধারণ ফেরেশতারা আরশে আজিম বহন করে, তারা পুড়ে যায় না। আরশ বহন করে, কি বহন করে? আরশে আজিম বহন করে ফেরেশতা 8 জন, তারা পুড়ে যায় না আল্লাহর নূরে। কিন্তু জিবরাইল সিদরাতুল মুনতাহার পাশে যাইতে পারবে না। মানে বোঝা গেল জিবরাইলের চাইতে ওই 8 জন ফেরেশতার পাওয়ার বেশি। কথা বুঝতেছে? আজীব তামাশা। এইগুলা নিয়ে যে কেন বিতর্কে গেল, এটা দরকারটা কি ছিল? এই বিতর্কের দরকারটা কি ছিল? যেটুকুন কোরআনে আছে, যেটুকুন হাদিস আছে, বাস ওইটুকুন। আমার দরকার হচ্ছে রাসূল মিরাজে গেলেন কেন, নিয়ে আসলেন কি, সেটাই না দরকার। কি কথা ঠিক কি না? আপনি বাজারে গেছেন, তো যাইতে যাইয়া আপনার রাস্তায় কাজ করতেছে, মোটরসাইকেল নিয়ে যেতে পারেন নাই, সাইকেল নিয়ে যেতে পারেন নাই, পায়ে হাঁটে যাওয়া লাগছে। তারপরে মাছ বাজারে যেয়ে পায়ে কাদা লাগছে, গোশ বাজারে যেয়ে জামা নষ্ট হয়েছে, অমুক করছেন তমুক করছেন। কেন? কারণ হুজুর আজকে খাবে, তাই গোশত আর মাছ কিনতে গেছিলাম। ঠিক কিনা? তো আপনার এই বাজারে যে 10 মিনিটের গল্প কইলেন, এটা আমার দরকারটা কি? আপনি আমারে খাওয়ানোর জন্য কি কি নিয়ে আসছে সেটাই না আমার দরকার। কি কথা ঠিক কিনা? আপনি কাদা মাখছেন না, কষ্ট করছেন না, কি সেটা আমার শুনে লাভটা কি?